কষ্ট আসবে, অনেক দুঃখ আসবে, অনেক বেদনা আসবে, শুধু সেই সময় একটা কথাই মনে করবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, ঈমানদার সম্প্রদায়, যখন মানে আল্লাহর কাছে চাইতে বলেছে আল্লাহ নামাজের মধ্যে, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর করো এবং আল্লাহর কাছে চাও। যদি আল্লাহর কাছে আমরা সবরের সাথে চাইতে পারি, সিজদায় যেতে পারি, নফল নামাজ পড়ে, আমার তো মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস যে জীবনে কেউ বেসফলতা হবে না, আমি তো মনে করি। কেন, আল্লাহ যেটা বলবে কোরআন সেটাই সঠিক, সেটাই সঠিক। সব বুঝতে পারছো তো? এটাই সঠিক। জীবনে যদি কিছু করতে চাও তবে আল্লাহর কাছে চাও। আল্লাহ ব্যতীত কিছুই হবে না, আল্লাহ ব্যতীত কিছুই হবে না। কেন, আল্লাহ এই দুনিয়ার মালিক। তুমি যে কাজটা করবে, তুমি মনে করছো তুমি একটা ব্যবসা, ভালো করবে, তুমি একটা ব্যবসা করবে, সেই ব্যবসাটা করবে, ব্যবসার মালিককে, ব্যবসাটা করার তৌফিক দান করবে কে? আল্লাহ। আল্লাহ করবে, তাহলে সে আল্লাহর কাছে যাওয়া দরকার। তাহলে জীবনে যেটাই করো সর্বপ্রথম কি করা উচিত? আল্লাহর কাছে যাওয়া উচিত। তাই জন্য যে কোনো কাজ শুরু করার আগে আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে করবে, দেখবে জীবনটা আরো সুন্দরময় হবে। কাজটা করবে, কাজটা আরো সুন্দরময় হবে। তাহলে একটা আজকে টিপস কি হলো, জীবনে কিছু করতে গেলে কার কাছে বলবো? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। কি করে করবে সেটা? তোর একটা নফল নামাজ পড়বে, প্রথম রাকাত শেষ করে দেবে, দ্বিতীয় রাকাতে সূরা পড়বে, রীতিমতো রুকু করবে, সিজদা করে প্রথম সিজদা শেষ করে দ্বিতীয় সিজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদবে। আল্লাহর কাছে কেঁদে বলবে, দেখবে আল্লাহ দিতে বাধ্য। কেন, আল্লাহ জানে না, আল্লাহ ফিরিয়ে দেওয়ার জিনিসটাই জানে না। তাই এই টিপসটা মনে রাখবে, তবে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান। আমিন।